পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা এমন ভাবে দিয়েছেন, মুসলমানেরা আমরা জাতির পিতা এমনি হওয়া যায় না। অনেকেই তো আমরা জাতির পিতা বলে চালিয়ে দেই, জাতির পিতা জাতির পিতা। জাতির পিতা হওয়ার যোগ্যতা সবার মধ্যে হবে না। জাতির পিতা একজন একমাত্র, তার নাম হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হওয়ার জন্য 9টা পরীক্ষা দিয়েছেন। 9টা পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির ইমাম বলে স্বীকৃতি দিয়েছেন। ও মুসলমান, আল্লাহর পরীক্ষা বড় কঠিন, আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। তাই যাকে তাকে জাতির পিতা বলা যাবে না। ওরে মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হওয়ার জন্য শেষমেশ আগুনের কুণ্ডির মধ্যে ফেলায়া দিল। ইব্রাহিম নবী আগুনের কুণ্ডি থেকে 40 দিন পর বেরিয়ে গেলেন। বেরিয়ে বললেন, বাবেল আর থাকবো না। বাবেল থেকে বেরিয়ে শাম দেশের উদ্দেশ্যে সফরের জন্য ইব্রাহিম নবী রওনা দিলেন। কিন্তু ইব্রাহিম পয়গম্বর শাম দেশের উদ্দেশ্যে যখন রওনা দিলেন, বাবেল থেকে বেরিয়ে যাইতে যাইতে একটা বিশাল বড় একটা শহর এলাকা, জাযায়েনুল ওয়াজা একটা শহর, একটা এলাকা, একটা দেশ জাযায়েনুল ওয়াজা। ওই দেশ, ওই শহরের মধ্যে যখন ঢুকে গেল, হঠাৎ করে শহরের বিভিন্ন কিছু মানুষদেরকে ব্যস্ত ব্যস্ত বোঝাচ্ছিল, ব্যস্ত। ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ভাই তোমরা এরকম দৌড়াদৌড়ি করো কেন? কি হয়েছে বলো তো দেখি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, কেউ জবাব দিল, কেউ জবাব দিতে চায় না। ওই মলবি সলমি কলিম সলিম, তার মানে তো নবীদের চেহারা সুরত, মানে বর্তমান সময়ের উলামায়ে কেরামের সুরাত সিরাত আর নবীদের সিরাত এক। ওরে মুসলমানেরা, আজকে নতুন শুধু আলেমদের শত্রু নয়, দুনিয়া তৈরির পর থেকে আল্লাহর পথে আর মতে আল্লাহর পক্ষে যারা চলে তাদের শত্রুর অভাব নেই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলো, তারা বলে, হ্যাঁ তোমার এই কথা শুনিয়া কোনো লাভ নাই। ইব্রাহিম পয়গম্বর বলে, শহরের অনেককে ব্যস্ত দেখায়, মানে কি বলো? কেউ দেয় না। একজন হঠাৎ করে বলল, ভাই এই এলাকা, এই দেশের যিনি বাদশাহ, তার একমাত্র মিয়া, সেই মেয়ের বর নির্বাচন হচ্ছে। আজ 7 দিন হলো এলাকায় তছনছ হয়ে যাচ্ছে। বাচ্চার বাড়িতে খাবার দাবারের ধুমধাম আয়োজন। 7 দিন পেরিয়ে গেল, আজকে 7ম দিন। আজকেই কোনো না কোনো একজন লোককে ওই শাহজাদি তার বর হিসাবে চয়েস করে নেবে। আজকে সেই দিন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কোথায়, কোন দিকে? কেন? বলে, আমি একটু যাব। ইব্রাহিম নবী যখন বলল, লোকটা হাসতে হাসতে বলল, আশ্চর্য, তোমার বাড়ি কই? কোন দেশে তোমার বাবা? বাদশা টাদশা নাকি সন্তান তুমি? ইব্রাহিম পয়গম্বর কথা লম্বা না করে বললেন, কোন দিক দিয়া? বলে, আসো আমার সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম লোকটার পিছনে পিছনে যাইয়া, এবার যখন সেখানে ঠিক জায়গায় মঞ্চের এরিয়ার আশেপাশ দিয়া যখন ইব্রাহিম পয়গম্বর একটু জায়গার চান্স নিলেন, মঞ্চের আশেপাশ দিয়া ভালো কোনো জায়গার ব্যবস্থা নাই, চিপা চাপা একেবারে লাস্টে একটা জায়গা আছে। ইব্রাহিম পয়গম্বর বললে, এখানেই আমি বসে যাই। ইব্রাহিম পয়গম্বর বসলেন। বসার একটু পরে আলোচনার শুরু হয়ে গেল। এই তো এখন শাহজাদি ভিতর থেকে বেরিয়ে আসবে, হাতের মধ্যে ফুলের মালা। ফুলের মালা যাকে পরায় দিবে সেই হবে শাহজাদির বর। এই কথা যখন বলা হলো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের দিকে দিল মুতাওয়াজ্জু করে বসে আছেন। ইব্রাহিম পয়গম্বর বসে আছেন, পিছনের দিকে নম্র সম্র ভদ্র হইয়া
নবী তো কেমন নবীগণ ভদ্র ছিলেন, আল্লাহ তাআলা স্পেশাল ফ্যাক্টরির মাল হলো নবীগণ। পয়গম্বর ইব্রাহিম পয়গম্বরের সাথে অন্য কোনো মানুষের চেহারার কোনো মিল নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক শাহজাদি প্রথম দিক থেকে দেখতেছেন, ইব্রাহিম নবী পিছনে বসে আছেন, শাহজাদির দিকে তাকান নাই, কিন্তু সবাই তাকায় আছেন ফ্যালফ্যাল দৃষ্টি দিয়া। নবী তাকান নাই কেন? ওই মেয়েটা এখনো পর্যন্ত আমার জন্য জায়েজ না, হারাম, তাই তো মেয়েটার দিকে তাকানো যাবে না, যাবে না। এবার এখন নবী নিচু মুখ করে এরকম সুন্দর করে আল্লাহর দিকে দিলটা মোতাবাজ্জ করে বসে আছেন। ঠিক এমন সময় সারা সব জায়গা দিয়ে ঘুরে ঘুরে, আজকে তো সপ্তম দিন, 7 দিন পেরিয়ে গেছে, 7 দিন ব্যাপী বন নির্বাচনের আজকে শেষ দিনে শেষ আকর্ষণ। এইবার খুঁজে খুঁজে যখন পায় নাই, লাস্টে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া দেখার সাথে সাথে সেখানে থমকে দাঁড়িয়ে গেছেন।